জমি রেকর্ড কিভাবে ডাউনলোড করবেন। তো আপনারা যদি জমি রেকর্ডের জন্য আবেদন করে থাকেন, খতিয়ান নাম্বার দিয়ে যদি অনলাইনে জমি রেকর্ড করার জন্য আবেদন করেন, তাহলে সেই রেকর্ড আবেদন করার পর কিভাবে অনলাইন থেকে নিজের মোবাইল থেকে ডাউনলোড করে নেবেন, সেটি আজকে এই ভিডিওতে দেখাবো। প্রথমে গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন বাংলার ভূমি। এই যে ল্যান্ড আর ল্যান্ড রিফর্মস, এটা আপনারা সবাই জানেন, যেহেতু আপনারা প্রথমে অ্যাপ্লাই করেছেন বলে এখন ডাউনলোড করতে পারবেন। বাংলার ভূমি পোর্টালে যাবেন, পোর্টালে গিয়ে আপনার যে আইডি আছে সেই আইডিটি লগ ইন করবেন। এই সাইন ইন এখান থেকে লগ ইন করে নেবেন, আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এবং নিচে ক্যাপচা কোড লিখে দেবেন। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, তো সেই ওটিপিটি এখানে বসাবেন। ওটিপিটি বসানোর পরে নিচে সাবমিট, এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করলাম, করার পরে আপনার যে বাংলা ভূমি পোর্টাল সেটি আপনার লগ ইন হয়ে গেল। তো এখান থেকে যে সিটিজেন সার্ভিস, তো এই যে সার্ভিস ডেলিভারিতে এসে আপনারা সকলে এই যে আর রিকোয়েস্ট এখান থেকে জমি রেকর্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন। অ্যাপ্লাই করার ঠিক একদিন বা দুদিন পরে সেটি আবার এই সাইট থেকেই ডাউনলোড করতে হয়। এই সার্ভিস ডেলিভারিতে আসবেন, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সাইন্ড আর কপি, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনি যতগুলো খতিয়ান অ্যাপ্লাই করেছেন রেকর্ডের জন্য, সেগুলো আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আছে, অ্যাপ্লিকেশন নাম্বার না থাকলে আপনি উপরে খতিয়ান নাম্বার সিলেক্ট করবেন। তো খতিয়ান নাম্বার সিলেক্ট করে এখান থেকে ডিস্ট্রিক্ট, আপনার যে রেকর্ডটা আপনি ডাউনলোড করবেন সেই রেকর্ডের ডিটেলস এখানে দিতে হবে। দিলে আপনার রেকর্ডটি পিডিএফ সহকারে এখানে দিয়ে দেবে, পিডিএফ আকারে এখানে দিয়ে দেবে। তো প্রথমে ডিস্ট্রিক্ট দেবেন, আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ব্লকটি এখান থেকে দিয়ে দেবেন। এরপর মৌজা, কোন মৌজায় আপনার জমি সেই মৌজাটি এখান থেকে সিলেক্ট করতে হবে। দেওয়ার পরে খতিয়ান নাম্বার, এখানে খতিয়ান নাম্বারটি লিখবেন। খতিয়ান নাম্বারটি লিখে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড 6x2=12। তো এখানে ক্যাপচার কোড দিলাম। এরপর সার্চ বাটনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এই যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আছে, অ্যাপ্লিকেশন ডেট, কবে অ্যাপ্লাই করা হয়েছিল এবং পেমেন্ট স্ট্যাটাস, এবং শেষে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা পিডিএফ ফাইল। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার জমির যে রেকর্ডের জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই রেকর্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটি হলো জমির রেকর্ড, এটি হলো ডিজিটাল রেকর্ড। এই রেকর্ডটি বার করলে আপনাকে আর অফিসে যেতে হবে না, এই রেকর্ড দিয়ে আপনার সমস্ত রকম কাজ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।